হাসনাত আবদুল্লাহ হলেন একজন বাংলাদেশি ছাত্রনেতা ও 2024 কোটা সংস্কারের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ব্যক্তিগত জীবন: কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে 2014 সালে মাধ্যমিক পাশ করেন এবং পারোয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 2024 সালে 12 অক্টোবর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কার্যক্রম: আবদুল্লাহ সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন, যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের আন্দোলনে পরিণত হয়, অর্থাৎ 9 দফা দাবি থেকে 1 দফা দাবি। তিনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সাজিস আলম এবং অন্যান্যদের সঙ্গে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেন 2024 সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে, যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর আরও কয়েকজন শিক্ষার্থী সহ আটক হন। এই সময়ে প্রতিবাদের মাত্রা আরও তীব্র হয়ে ওঠে। এরপর 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। হাসনাত আবদুল্লাহ জানান যে তাদের লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করতে চায়। তিনি এবং তার সংগঠন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান। 2025 সালে 26 জানুয়ারি দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে এলে হাসনাত আবদুল্লাহ তোপের মুখে পড়েন। মূলত হাসনাত আবদুল্লাহ জীবনের ঝুঁকি নিয়ে যে সরকার পতনের আন্দোলনে নেমেছিলেন তাতে তিনি সফল হন এবং তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ছিল তারা যখন জাতীয় নাগরিক পার্টি দল আত্মপ্রকাশ ঘটান তখন তিনি জার্সি গায়ে দিয়ে হাজির হন। এতে বাংলাদেশের মানুষ বুঝে যায় যে হাসনাত আবদুল্লাহ একজন সৎ ছেলে এবং অত্যন্ত ভালো মনের মানুষ, যিনি দুর্নীতি পছন্দ করেন না। হাসনাত আবদুল্লাহ একজন সাংগঠনিক ব্যক্তি। তিনি সংঘর্ষ থামাতে গিয়ে তোপের শিকারের সম্মুখীন হয়। 2025 সালের 26 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা অধিভুক্ত 7 কলেজের একটি সংঘর্ষ লাগলে তিনি মধ্যস্থতা করতে গিয়ে তোপের মুখে পড়েন।